ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টের আগে আপনার কি কি অবশ্যই জানা উচিত? রকি, এবার যে একটা প্রশ্ন আমি জানতে চাইবো, আমাদের এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে অল্ট কয়েন এবং মিম কয়েন, তুমি একটু আগে বলছিল রাইট, রাইট। যেটা এখানে এই দুটো কয়েন সম্পর্কে একটু বলো, এবং কোন কয়েনে ইনভেস্ট করাটা সব থেকে বেশি প্রফিটেবল হবে বলে আমাদের একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন। ওকে, তোমার কি অভিমত? ওকে। তো আমি অল্ট কয়েন ব্যাপারটা কি এবং মিম কয়েন ব্যাপারটা কি হালকা করে ক্লিয়ার করতে চাইবো, দেন আমি কোনটা বেটার হবে। তো যদি আমরা অল্ট কয়েনের কথা বলি, ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে প্রায় কয়েক হাজার কয়েন্স আছে। এবার যদি আমরা বিটকয়েনকে বাদ দিই, বিটকয়েন বাদে মার্কেটে যত কয়েন আছে সবগুলোকে বলে অল্ট কয়েন। বিটকয়েন বাদে মার্কেটে যত কয়েন আছে সবগুলোকে একসঙ্গে বলা হয় অল্ট কয়েন। এবার অল্ট কয়েন মানে কি? ওকে, যাদের কোনো রিয়েল ইউটিলিটি আছে, মানে ফর এক্সাম্পল কেউ এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, কেউ গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কেউ আবার স্টোরস প্রোভাইড করছে। যেমন আমরা যে আজকে মিটিংটা করছি, বা মোবাইলের যে র্যামের পাওয়ার, এই র্যামের যে পাওয়ার বা অনলাইন যে ওয়েবসাইটের যে স্টোরেজ থাকে, এই স্টোরেজগুলোকে প্রোভাইড করছে। তো এক একটা কয়েন এক একটা টেকনোলজি বা এক একটা সিস্টেমের উপর কাজ করছে, এদের রিয়েল কিছু না কিছু ইউটিলিটি আছে, কিছু না কিছু বিষয়ে কাজ করছে, এগুলোই হচ্ছে অল্ট কয়েন। এবং মিম কয়েন কি হয়, যাদের নর্মালি কোনো ইউজ কেস থাকে না, আমি লোকাল ভাষায় যদি সহজভাবে বলি, তো এদের কোনো কোনো মা বাবা থাকে না, ঠিক আছে? ছাগল, গরু, ভেড়া, ব্যাং, আমরা যদি বলি সাপ, ঠিক আছে, এইরকম বিড়াল, এইরকম যে কোনো কিছু দিয়ে মিম কয়েন তৈরি হয়ে যেতে পারে। মিম কয়েন মানে আমরা যে মিমসগুলো পড়ি, সেই মিমস থেকে নর্মালি তৈরি হয়। কোনো মিমস ভাইরাল হয়ে গেল, সেখান থেকে একটা কয়েন তৈরি হয়ে যেতে পারে। যে কেউ মিম কয়েন তৈরি করতে পারে। ওকে, এলোন মাস্কের নামে মিম কয়েন আছে, হতে পারে নরেন্দ্র মোদীর নামে 2-4 দিন পর মিম কয়েন চলে এলো, হতে পারে কোনো পপুলার ব্যক্তি কোনো একটা টুইট ভাইরাল হয়ে গেছে, তো সেখান থেকে মিম তৈরি হয়ে যেতে পারে। তো যেহেতু এদের রিয়েল কোনো ইউটিলিটি থাকে না, তো সেই জন্য সেফটির ব্যাপারটা খুব একটা থাকে না, এবং রিক্সি যদি আমরা বলি হাই রিক্সি কন্ডিশনে থাকে। এবং যেহেতু এর রিয়েল ইউটিলিটি থাকে না, শুধু হাইপে চলে, এবং ম্যাক্সিমাম মিম কয়েনের সাপ্লাই অনেক বেশি হয়, মানে 2-4-5 হাজার টাকায় কয়েক কোটি কয়েন পাওয়া যায়। তো লোক কিভাবে, যদি আচ্ছা, 2-4টে মানে ধরে নাও যে শিবা ইনু, আমি বলেছিলাম আগের ভিডিওতে শিবা ইনুর কথা, শিবা ইনু 10টা জিরোর পর, অর্থাৎ 0.10টা জিরোর পর এর দাম ছিল। এবার যদি 2-4টে জিরো কিল করে দেয়, তার মানে আমার 1000 টাকা যদি একটা জিরো কিল করে হয়ে যাবে 10,000 টাকা, দুটো জিরো কিল করলে হয়ে যাবে 1,00,000 টাকা। এইভাবে যদি 3-4টে জিরো কিল করে দেয়, তো আমার 1000 টাকা 10-15 লাখে কনভার্ট হতে পারে মিম কয়েনে। এই জন্য অনেকের, বিশেষ করে যারা মার্কেটে ওকে, নতুন বা রিটেলার, মানে ছোট ইনভেস্টার, তাদের কিন্তু মিম কয়েন একটা পছন্দের কয়েন। কারণ তারা ভাবে আমাদের কাছে কোটি টাকা নেই, 2-4 হাজার টাকা লাগিয়ে দিলাম, পেলে পেলাম, না পেলে মানে লটারির মতো। তো এটা হচ্ছে মিম কয়েন। মিম কয়েনে টাকা যেমন হারিয়ে যাওয়ার চাপ থাকে, তেমন যদি কোনো কয়েন চলে যায়, সব কয়েন বিশাল পাম্প করে না, বাট কিছু মিম কয়েন আছে যেগুলো হিউজ রিটার্ন দেয়। যদি কোনো কয়েন চলে যায়, তাহলে আপনাকে ওই 2-5 হাজার টাকা ইনভেস্টমেন্ট থেকে 2-5 লাখ টাকায় কিন্তু কনভার্ট করে দিতে পারে। এটা হচ্ছে মিম কয়েন। এবার মিম কয়েনে পরে আসি, অল্ট কয়েন নিয়ে যদি একটু বলি। অল্ট কয়েনের মধ্যে মার্কেটে এরকম প্রচুর অল্ট কয়েন আছে যেগুলো ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করছে। এবার আমাদের যেটা প্রশ্ন ছিল দাদার তরফ থেকে, যে কোথায় ইনভেস্টমেন্ট করলে সেফ বা কোনটা করা উচিত, তো এটা টোটালি ডিপেন্ড করছে আপনার ইন্টারেস্টের উপর। কারণ কিছু ব্যক্তি আছে যারা ভাবে 2-4 হাজার টাকা ইনভেস্টমেন্ট করব, যা হবে দেখা যাবে, মিম কয়েন থেকে প্রফিট করব। আবার কিছু ব্যক্তি বা ইনভেস্টার আছে যারা ভাবে যে আমার কোনো রিস্ক নেবার দরকার নেই, আমি সেফলি অল্প প্রফিট হলেও চলবে। তো যারা সেফলি চাইছেন অল্প প্রফিট হলেও চলবে, তাদের জন্য অল্ট কয়েন ভালো। অর্থাৎ সেখানে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করলে সেটা কখনো জিরো হবে না। হতে পারে 10-15-30% কমে গেল, সেটা ব্যাপার আলাদা, ঠিক আছে? সেখানে আপনার মার্কেট নলেজ ডিপেন্ড করবে, অর্থাৎ কম বেশি হবে মার্কেট, এটাই স্বাভাবিক, বাট একদম জিরো হয়ে যাবে না। কিন্তু মিম কয়েনে আপনার 100 টাকাটা 2 টাকাতেও চলে আসতে পারে। তো এইটাই হচ্ছে এই দুটোর মধ্যে ফারাক মেনলি। আর মিম কয়েনের কথা যদি বলি, মিম কয়েন থেকেও না প্রচুর টাকা কামানো পসিবল, অলরেডি অনেকে কামাচ্ছে। আমাদের 2-4 জন গ্রুপে আছে যারা অলরেডি ভালো কামিয়েছে। তো মিম কয়েন থেকেও কিন্তু প্রচুর আর্নিং করা পসিবল, ডিপেন্ড করছে নলেজের উপর। আপনারা যদি নলেজ নেন তাহলে আর্নিং করতে পারবেন, কারণ মার্কেটে প্রচুর টাকা আছে, কিন্তু পাশাপাশি প্রচুর রিস্ক আছে, সেই জন্য আপনাকে নলেজ নিতেই হবে।
তো আপাতত আমি এটুকুই বলবো যে আপনার ইন্টারেস্ট যে বিষয়ে, যদি আপনি রিস্কের সঙ্গে যেতে চান তাহলে মিম কয়েন, যদি আপনি লো রিস্ক সঙ্গে সেফটির সঙ্গে ভালো প্রফিট, মোটামুটি প্রফিট করতে চান তাহলে আপনি অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন, ডিসিশন আপনার।